দর্শক আসসালামু আলাইকুম। আমি জিজ্ঞেস করব না আপনারা কেমন আছেন? কারণ আমি জানি সারা দেশে যে কোটা সংস্কারের আন্দোলন চলছে সেই প্রেক্ষাপটে অন্তত ৬ জন মানুষ মারা যাওয়া, বিশেষত রংপুরে ছাত্র আবু সাঈদ নিহত হওয়ার ঘটনা আপনাদের সবাইকে কতটা ব্যথিত করেছে। সেই প্রেক্ষাপটে আমি আসলে একটু ভিন্ন আঙ্গিকে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। আপনারা জানেন যে আ গত কয়েকদিন ধরেই পুলিশ প্রচণ্ড মারমুখী এবং আ সেই মারমুখী অবস্থায় পুলিশ তারপরেও কাজ করে যাচ্ছে। তো গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ছিলাম। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে পুলিশের কয়েক দফায় সংঘর্ষ হয়েছে। যেখানে অন্তত একটি ঘটনা আমি আপনাদেরকে বলতে পারি যে পুলিশ আম সাধারণ ছাত্ররা যখন আ গায়েবানা জানাজার পরে কফিন নিয়ে তারা মার্চ করছিল, তারা যখন হেঁটে যাচ্ছিল, তাদের পদযাত্রার উপরে পুলিশ অতর্কিতভাবে হামলা চালায়। পুলিশের জয়েন্ট কমিশনার মেহেদীর নেতৃত্বে এপিসি নিয়ে এই হামলাটি পরিচালিত হয়। সে সময় অসংখ্য রাউন্ড রবার বুলেট চালানো হয়েছে। সেখানে সাউন্ড গ্রেনেড দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। তারা মূলত টিএসসির দিকে আসার চেষ্টা করলে পুলিশ তখন এই কাজটি করে। তো আমার আসলে যখন পুলিশ তাদেরকে ধাওয়া করছিল, তাদেরকে চেজ করে নিয়ে যাচ্ছিল মলত্যাগ করে এবং তাদেরকে বের করে দেওয়ার জন্য মানে হলগুলোতে গিয়ে সেখানে রাবার বুলেট এবং টিয়ার সেল নিক্ষেপ করছিল। তখন আমি তাদের পেছনে আমি গিয়েছি এবং এবং সেখানে যে জিনিসটি খুব আ দুঃখজনক হলেও সত্যি, আমি দেখেছি যে অনেক কর্মকর্তা আ আ যারা রয়েছেন, যারা একদম ইয়াং আ অফিসার, যেখানে অনেক অফিসারকে আমি পেয়েছি যারা আসলে সত্যি কথা বলতে সেখানে আমি অনেক অফিসারকে পেয়েছি যারা মানে খুবই মর্মাহত। তারা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এইটাই তাদের প্রিয় ক্যাম্পাস। সেই ক্যাম্পাসে তাদের ছোট ভাইদেরকে, তাদের ছোট বোনদেরকে উপরে তারা তাদেরকে আ গুলি চালাতে হচ্ছে, তাদেরকে ব সাউন্ড গ্রেনেড চালাতে হচ্ছে, তাদেরকে টিয়ার সেল ছুড়তে হচ্ছে এবং আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম যে, আ আ কেমন লাগছে? মানে আপনি এই ক্যাম্পাসের ছাত্র ছিলেন বা তুমি এই ক্যাম্পাসের ছাত্র ছিলে বা তুই এই ক্যাম্পাসের ছাত্র ছিলি। তোর কাছে এটা কেমন লাগে? আসলে অনেকেই মুখ সরিয়ে ফেলেছেন। তাদের কিছুই করার ছিল না। মানে তাদের ভেতরে তারা প্রবোধ দিচ্ছেন যে তারা হয়তো ভালো কাজ করছেন। কিন্তু আসলে তারা যে মানসিকভাবে অনেকটাই আ আ মানে দ্বিধাবিভক্ত, সেটা বুঝতে খুব একটা আমার কষ্ট বা বেগ পেতে হয়নি। আ আ দর্শক, আরেকটি বিষয় আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে গতকাল, যে আমি কয়েকজন সিনিয়র কর্মকর্তা যারা মাঠে ছিলেন, যারা ধরেন বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট পরে আ সাধারণ ছাত্র যারা একেবারে তাদের হাতে শুধু একটা লাঠি বড়জোর এবং সেই লাঠিতে একটা বাড়ি মারলেই ভেঙে যাবে। খুবই ঠুনকো কিছু নিয়ে হয়তো একটা পতাকা ঝুলিয়ে অথবা মাথায় পতাকা বেঁধে যারা প্রোটেস্ট করছিলেন, আম তাদের কে প্রতিহত করার জন্য যারা এসেছিলেন এপিসি নিয়ে, আ এবং প্রচুর পুলিশ ক্যাম্পাসের ভাইস চ্যান্সেলর বাসার সামনে শত পুলিশ, মল চত্বরে শত পুলিশ। তো আমি কয়েকজন সিনিয়র কর্মকর্তা তাদেরকে বলেছিলাম যে, "আপনাদের কাছে আপনাদের অনুভূতিটা কি? আপনারা আ কিভাবে দেখছেন?" তারা আসলে আমার কাছে মনে হয়েছে এটা, আ অনেক কর্মকর্তা আমার কাছে কনফেস করেছেন যে তারা ভালো মনে করছেন না। তাদের কাছে এটা ভালো লাগছে না। তারা আ ভালো বোধ করছেন না। অন্তত ২ জন কর্মকর্তাকে আমি পেয়েছি, যাদের একজনকে আমি জিজ্ঞেস করেছিলাম যে, "এই ক্রাইসিসটা তো একটা পলিটিক্যাল ক্রাইসিস। আপনারা কেন পলিটিক্যালি এটা সলভ করার জন্য আ রাষ্ট্রকে বা সরকার প্রধানকে অনুরোধ জানাচ্ছেন না?" তো তারা বলছেন যে, "আমরা অনুরোধ করেছিলাম এটা রাজনৈতিকভাবে সমাধান করার জন্য। কিন্তু আ ক কিন্তু এটা রাজনৈতিকভাবে সমাধান করতে অনেকেই চাইছেন না এবং সে কারণে পুলিশকে ডিপ্লয় করা হয়েছে।" আমার কাছে মনে হচ্ছে যে আ পুলিশের জন্য এটা অনেকটাই, আ আমি আমি যদি মনে করি, আমি যেটা দেখতে পাচ্ছিলাম আমার কাছে সেই ভিডিওগুলো আছে। আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো প্লে করতে আমার এই ভিডিওতে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে পুলিশ যখন দাঁড়িয়ে আছে ছাত্রদেরকে আ ছাত্রদেরকে কাঁদানি গ্যাস এবং টিয়ার সেল, মানে ছাত্রদেরকে টিয়ার সেল দিয়ে যখন আ নিক্ষেপ করে ক্যাম্পাস থেকে যাদেরকে যখন বের করা হচ্ছে, আমি অনেক ছাত্রকে দেখেছি তারা খুব, খুব খুবই বাজেভাবে গালি দিচ্ছে পুলিশকে। খুবই মানে এবং বলছে যে, আমরা পারলাম না কিন্তু আল্লাহর কাছে বিচার দিচ্ছি। হ্যাঁ? মানে
তাদের কাছে এই রাষ্ট্র ব্যবস্থা আসলে ভবিষ্যতে কেমন হয়ে দাঁড়াবে, এই প্রশ্নটা এখন আমার কাছে মনে হচ্ছে ভয়াবহভাবে করা দরকার। কারণ পুলিশ অবশ্যই আ রাষ্ট্রের যে আ সরকার প্রধান যে নির্দেশনা দিবেন, রাষ্ট্র যে নির্দেশনা দিচ্ছেন, পুলিশ হয়তো তাই ফলো করছে। কিন্তু পুলিশের বিবেকের ভেতরে যে আ দংশন হয় কিনা বা ভিতরে কি হচ্ছে, সেটা আমার কাছে মনে হয়েছে যে এখন অনেক গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় আমি দেখেছিলাম, আমি টিএসসির পাশে দাঁড়িয়েছিলাম। সেখানে একজন আ বেশ কয়েকজন কর্মকর্তা ছিলেন। তারা ছাত্রদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছিলেন এবং সেখানে একজন ছাত্র ও বারবার বলছেন যে, "আপনাদের বিবেকে বাধে না, আপনাদের বিবেকে বাধে না। আ আপনারা অন্যায় করছেন, অন্যায়কে সমর্থন করছেন।" আ এই প্রশ্নের উত্তর আসলে পুলিশ দেয়নি। পুলিশ ছিল নির্বিকার ওই সময়। আম আমি সিউর আমি একজন খুবই আ বোদ্ধা, পড়াশোনা জানা এবং খুবই ঠান্ডা মাথার একজন পুলিশ অফিসারের সঙ্গে বলছিলাম যে, পুলিশ অফিসার মানে আমার খুব পছন্দের একজন পুলিশ কর্মকর্তা। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে, "আপনারা কেন এই রাজনৈতিক বিষয়টাকে সমাধানের জন্য রাজনৈতিকভাবে আ সরকার প্রধানকে বলছেন না? কেন আপনারা বিষয়টাকে সলভ করার" কারণ এই যারা মারা যাচ্ছে, যারা আহত হচ্ছে, যারা আ নিহত হচ্ছে, তাদের ভেতরে যে ঘৃণা সৃষ্টি হচ্ছে, সবই তো পুলিশ কেন্দ্রিক। তো উনি বললেন যে, আসলে চেষ্টা করা হয়েছে কিন্তু সরকার প্রধান মানছেন না। যদি তার বক্তব্য সত্যি হয়ে থাকে, আ আমি অন্তত বোধ করি যে এই প্রেক্ষাপটটা জন্য আসলে ভবিষ্যতে কে দায়ী হবেন? আমি পুলিশ কর্মকর্তাদের ২-১ জনকে পেয়েছি। একজন কর্মকর্তা আমাকে বলেছেন যে তার সন্তান তাকে Facebook থেকে আ ডিলিট করে দিয়েছেন এবং উনি চান না, তার সন্তান চান না যে তার বাবা তার আ বিষয়গুলোকে মনিটর করুক এবং তিনি বলছেন তিনি এই কোটা সংস্কারের আ সেই তার সন্তান এই কোটা সংস্কারে আ আন্দোলনকারী ছাত্রছাত্রীদের পক্ষে অবস্থান এবং এইটা আপনি দেখুন, আজকে আপনি হয়তো রাষ্ট্র সামলাচ্ছেন, আ পুলিশের সদস্যরা হয়তো রাষ্ট্র সামলাচ্ছে। কিন্তু আমি আ খুব দৃঢ়ভাবে বলতে পারি যে পরিবারের যে সদস্য দেশে থাকবেন, যে সদস্যটা ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে সন্তানটা পড়বেন, যে রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্য দিয়ে বড় হচ্ছেন, তাদের মানসিক অবস্থাটা কি হবে ভবিষ্যতে, সেটা আপনারা মাথায় রাখুন। তারা আপনার পোশাককে কতটুকু সম্মান করতে শিখবে, এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু আমার কাছে বারবার মনে হচ্ছে, কেন এই দায়টা নিবেন? এখন প্রশ্ন আসতে পারে যে, আ তারা ভায়োলেন্স করবে, আর আমরা কি মুখ চেয়ে বসে থাকবো? যে কথা বলেছিলেন ডিবির আ কর্মকর্তা হারুনুর রশিদ, যে আ স এই কোমলমতি ছাত্রদেরকে ভুলিয়ে যারা আন্দোলন করছে তাদেরকে কি তারা আন্দোলন করবে, তারা সহিংসতা করবে আর আমরা কি বসে থাকবো? প্রশ্নটা সেখানে না। আপনারা কি যে যারা পুলিশের আ অনেকটা দৃশ্যত প্রত্যক্ষ সহযোগিতায় যারা গুলি চালিয়েছিলেন ছাত্রছাত্রীদের উপরে, যারা নৃশংসভাবে ছাত্রীদেরকে পিটিয়েছে, তাদের কাউকে কি আপনারা গ্রেপ্তার করতে পেরেছেন? যে ছাত্রীটা আক্রোশের শিকার হয়েছে, যে ছাত্রীটা আন্দোলন করতে গিয়ে মার খেয়েছে, আপনারা কি তাদের কাউকে গ্রেপ্তার করেছেন? আমি জিজ্ঞেস করেছিলাম ডিবি প্রধানের। উনি প্রেস কনফারেন্স শেষ করে উনি চলে গিয়েছেন। এটা দুঃখজনক। আপনি বলছেন আপনি প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আপনি বলছেন এই রাষ্ট্রের আপনি নিরপেক্ষ একজন পুলিশ কর্মকর্তা। আপনি বলছেন এই সরকারকে আপনি নিরপেক্ষভাবে, এই রাষ্ট্রকে আপনি নিরপেক্ষভাবে সার্ভিস দিচ্ছেন। অথচ আপনি আজ হাসান মোল্লাকে পর্যন্ত গ্রেপ্তার করেননি। যারা গুলি উছিয়েছে, যারা গুলি তুলেছে, গুলি করেছে, প্রকাশ্যে ছবি আছে। যারা আহত হয়ে আছে, তারা বলছে যে কারা গুলি করেছে। কাউকে আপনারা গ্রেপ্তার করেননি। প্রশ্নটা হচ্ছে কেন? এরপরে যদি পুলিশকে ছাত্ররা ঘৃণা করে, আপনার সন্তান যদি আপনাকে ঘৃণা করে, কিভাবে আপনি সেটাকে ব্যাখ্যা করবেন? আপনারা বুঝতে পারছেন না কেন যে এটা একটা রাজনৈতিক সংকট। এই রাজনৈতিক সংকটটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা দরকার ছিল। অর্থাৎ এটাকে রাজনৈতিক সলিউশন হওয়া দরকার ছিল। আপনারা নিজেরা কেন প্রশ্ন করছেন না যে আ এক রাতে যদি আদালত বসিয়ে এই বিষয়টি সমাধান করা হয়, তাহলে কোথায় দোষের? হাজার ছাত্রছাত্রী আজকে রাস্তায় মার খাচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে। আর আপনারা সেই নির্যাতনকে উস্কে দিচ্ছেন। আপনারা ছাত্রদেরকে মারছেন। এই ছাত্ররা যখন বড় হবে, তারা আপনাদেরকে কি হিসাবে দেখবে?
আপনাদের প্রতি কি ঘৃণা জন্মে? আপনাদেরকে একটা কথা বলে রাখি, দর্শক আপনারা যারা শুনছেন, আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি। পুলিশে আমরা অনেক কর্মকর্তার নাম পাচ্ছি এখন, যারা পুলিশে কর্মকর্তা হিসেবে এখন অনেক নাম কুড়িয়েছেন, যাদের মুক্তিযুদ্ধের সার্টিফিকেট, যারা যে সার্টিফিকেটগুলো জমা দিয়েছেন, সেই সার্টিফিকেটগুলো জেনুইন কিনা সে প্রশ্ন এখন আ আসছে। তারা বলছেন, অনেকেই আমাদেরকে জানাচ্ছেন যে, আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন যে, তারা যে সার্টিফিকেট তখন জমা দেওয়া হয়েছিল, সেই সার্টিফিকেটগুলো অথেন্টিক ছিল, এটা কোনো নিশ্চিত করে বলা যায়নি। তাহলে দেখুন, এই যে যেখানে এত বড় একটা সংকট রয়েছে, সেই সংকটটা থাকার মধ্যে আপনারা ছাত্রদের একটা যৌক্তিক আন্দোলন, আপনারা বারবার বলছেন যে এই আন্দোলনটি যৌক্তিক, তারপরে কেন ছাত্রদের উপরে এইভাবে নৃশংসতা আপনারা চালাচ্ছেন? আপনারা কি বুঝতে পারছেন না যে ছাত্ররা সেই দিনের ছাত্র নেই যে তারা এই জিনিসটাকে আ মানে আপনাদের এই আ চোখ রাঙানি তারা ভয় করবে, তারা টলারেট করবে। আমার মনে হয় এই রাজনৈতিক সংকট, এই রাজনৈতিক সমস্যা আপনারা যদি রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে দিয়ে সমাধানের চেষ্টা করেন, সেটাই মূলত কাজে দিবে। যারা আ অস্ত্র-শস্ত্র, লাঠি, সোঁটা দিয়ে আ অনেক রাজনৈতিক দলের কর্মী, বিশেষত ছাত্রলীগ, যুবলীগদেরকে উস্কে দিচ্ছেন। একটা বিশ্বাস করি, আপনারা দেশের মঙ্গল কামনা করছেন না। দেশের মঙ্গল কামনা করার জন্য আমি মনে করি এইটার রাজনৈতিক সমাধান হওয়া প্রয়োজন। এটা যত দ্রুত হবে এই রাষ্ট্র ততটাই বিপদ থেকে মুক্তি পাবে। অন্যথায় এই সব দায়ভার, আপনি দেখুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন উনি জুডিশিয়াল ইনকোয়ারি করবেন। এই জুডিশিয়াল ইনকোয়ারি করলে পুলিশের যে গুলি চালানো সদস্য, সে নিশ্চয়ই এই আ আ এখানে অভিযুক্ত হবেন। তো সেই গুলি চালানোর জন্য যদি পুলিশের সদস্য আজ আ অভিযুক্ত হয়, পুলিশ যে গুলি চালানোর জন্য যে অনুমতি দিয়েছিলেন, সে যদি এখানে আসে, জেনে রাখুন যে সেই বিচার ব্যবস্থায়, সেই বিচার বিভাগীয় তদন্তে যখন আপনাদের নাম আসবে, আপনারা বিপদগ্রস্ত হবেন। কেন গুলি চালাচ্ছেন? কেন নৃশংসতার মধ্য দিয়ে ছাত্রদেরকে আরো উত্তপ্ত করে ঘৃণা কুড়াচ্ছেন? সেই প্রশ্ন আপনাদের কাছে রেখে যেতে চাই। সবাই ভালো থাকুন, সুন্দর একটি বাংলাদেশের প্রত্যাশা করুন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন।